নমস্কার বন্ধুরা, আমি সোমাশ্রী। আমার চ্যানেল বং বায়োলজিস্টে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি তোমাদের পড়াচ্ছিলাম ক্লাস 12-এ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা কি হিউম্যান রিপ্রোডাকশান। হিউম্যান রিপ্রোডাকশান একটি ইন্ট্রোডাক্টরি ক্লাস কিন্তু আমি আগের দিনই তোমাদেরকে দিয়েছি। আজকের ভিডিওতে আমি বলবো একটা হিউম্যান রিপ্রোডাকশান পড়তে গেলে একটা টার্ম তোমাদের জানতে হবে। সেই টার্মটা হলো বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি বা অ্যাডোলেসেন্স কাকে বলে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, কারণ এই যে বয়ঃসন্ধি কাল কি, এই জিনিসটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু পরের জিনিসগুলো তোমাদের কিন্তু একটু বুঝতে অসুবিধা। তাহলে আমরা এখন দেখবো যে বয়ঃসন্ধি কাল বা পিউবার্টি বা অ্যাডোলেসেন্স কাকে বলে। কিশোর অবস্থা ও প্রাপ্তবয়স্কে যে সন্ধিক্ষণে পুরুষ ও স্ত্রীদের মুখ্য জননাঙ্গের পূর্ণতা আসে ও গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় তাকে বয়ঃসন্ধিকাল, পিউবার্টি বা অ্যাডোলেসেন্স বলে। তাহলে এটা কি একটা সময়, কার মধ্যে সময়? একটা কিশোর অবস্থা ও প্রাপ্তবয়স্কের মাঝখানের একটা সময়। মানে একটা কিশোর সে যখন প্রাপ্তবয়স্ক হবে তার ঠিক সেই যে যখন সে প্রাপ্তবয়স্কে পা দেবে, সেই বয়সে সে পা দেবে তার ঠিক মাঝের অবস্থা। সেই সময়কাল যখন একটা পুরুষের দেহে কী হয়, তার মুখ্য জননাঙ্গ অর্থাৎ শুক্রাশয়ের কী হয়, সম্পূর্ণ পূর্ণতা আসে, এবং স্ত্রীদের মুখ্য জননাঙ্গ কি, ডিম্বাশয়, তারও পূর্ণতা আসে এবং গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশিত হয়। তাকে আমরা কি বলবো, বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি। মানে এটা একটা সময়কাল বা একটা বয়স, সেই সময়কে আমরা কি বলবো, বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি। তাহলে এই বয়ঃসন্ধিকাল কার ক্ষেত্রে কখন আসে? মেয়েদের ক্ষেত্রে কখন আসে আর ছেলেদের ক্ষেত্রে কখন আসে সেটা আমাদের জানতে হবে। দেখো, বয়ঃসন্ধিকালের সময় বা এজ অফ পিউবার্টি সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো, মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালটা একটু তাড়াতাড়ি চলে আসে এবং ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালটা মেয়েদের তুলনায় একটু দেরিতে আসে। তাহলে ছেলেদের ক্ষেত্রে দেখার আগে আমাদের আগে মেয়েদের ক্ষেত্রে দেখতে হবে। মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল 9 থেকে 14 বছর। তাহলে বয়ঃসন্ধিকালটা মেয়েদের একটু আগে চলে আসে, লেডিস ফার্স্ট আমরা জানি, ঠিক আছে। তাহলে মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালটা 9 থেকে 14 বছর বয়সের মধ্যে কিন্তু চলে আসে বয়ঃসন্ধিকালটা। কিন্তু পুরুষের ক্ষেত্রে আমরা দেখছি যে মেয়েদের থেকে একটু কিন্তু দেরিতে তাদের বয়ঃসন্ধিকালটা আসে, সেটাকে 12 থেকে 15 বছর, ঠিক আছে। কিন্তু এটা বলতে গেলে একটা কথা বলতে হয়, মেয়েদের যেরকম তাড়াতাড়ি বয়ঃসন্ধিকাল চলে আসে, কিন্তু এই মেয়েরা বয়ঃসন্ধিকাল চলে এলো মানে কি, মেয়েদের যে ডিম্বাশয় থাকে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদনটা শুরু হয়ে গেল। কিন্তু মেয়েরা যতদিন ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদনটা চলবে ততদিন সে কী হবে, সে মা হতে পারবে। কিন্তু মেয়েদের যে মা হতে পারার ক্ষমতাটা খুব তাড়াতাড়ি চলে যায়। মানে মেয়েদের বয়ঃসন্ধিকালটা শুরু হয়ে যাচ্ছে কি 9 থেকে 14 বছর থেকেই, কিন্তু শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। সেটা কত, 50 বছরের মধ্যে কিন্তু বয়ঃসন্ধিকাল, মানে বয়ঃসন্ধিকাল থেকে শুরু হয় যে ডিম্বাণু উৎপাদনটা, সেটা কিন্তু 50 বছর বয়সে থেকেই বন্ধ, মানে 50 বছর বয়স যাওয়ার সঙ্গে সঙ্গেই বা তার আগেই কিন্তু মেয়েদের সেই ডিম্বাণু উৎপাদন করার ক্ষমতা কিন্তু চলে যাচ্ছে। আর যখনই সে ডিম্বাণু উৎপাদন করতে পারবে না, তাহলে কি সেই মেয়েটা আর মা হতে পারবে না, বুঝতে পারলে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল যেরকম দেরিতে আসছে, অর্থাৎ 12 থেকে 15 বছর বয়সের পর থেকেই আমরা কি দেখতে পাবো, এই যে বয়ঃসন্ধিকালটা দেখতে পাবো। বয়ঃসন্ধিকাল মানে আমি কি বললাম, মেয়েদের ক্ষেত্রে যখন বয়ঃসন্ধিকালে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, ঠিক সিমিলারভাবে ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল চলে আসা মানে তাদের শুক্রাশয় থেকে কী হবে, শুক্রাণু উৎপন্ন হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমরা দেখবো, অনেক বয়স্ক মানুষের শরীরেও আমরা ছেলেদের ক্ষেত্রে দেখবো কি, যে তাদের ক্ষেত্রে কিন্তু তারা শুক্রাণু উৎপাদন করা তাদের ক্ষমতা রয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, মেয়েরা তাড়াতাড়ি বুড়ি হয়ে যায়, কিন্তু ছেলেরা অনেক বয়স অবধি সে বাবা হতে পারে, কিন্তু মেয়েরা 50 বছর বয়সের পরে কিন্তু আর তারা কি হতে পারে না, তারা আর মা হতে পারে না, ঠিক আছে। এরপরে আমাদের জানতে হবে যে এই বয়ঃসন্ধিকালের সময় কি কি পরিবর্তন আসে, ঠিক আছে। বয়ঃসন্ধিকালে আমরা কি কি পরিবর্তন দেখতে পাবো, আমরা এই পরিবর্তনকে 3টে ভাগে ভাগ করব। সেটা কি কি, একটা হচ্ছে শারীরবৃত্তীয় পরিবর্তন, একটা হচ্ছে মানসিক পরিবর্তন, আর একটা কি যৌন পরিবর্তন। শারীরবৃত্তীয় পরিবর্তন কি, ছেলেদের ক্ষেত্রে কি শারীরবৃত্তীয় পরিবর্তন আসে? দেখো, ছেলেদের যখনই বয়ঃসন্ধিকাল চলে আসে, ছেলেদের শরীরটা কি পেশিবহুল হবে, ঠিক আছে। ছেলেদের গলার স্বর একটু কর্কশ হবে, মোটা হবে, ঠিক আছে। এবং ছেলেদের গোঁপদাড়ি বেরোবে, এবং ছেলেদের বগলে এবং শ্রোণীদেশে কী হবে, লোম তৈরি হবে বা কেশ তৈরি হবে, ঠিক আছে। এটা হচ্ছে ছেলেদের শারীরবৃত্তীয় পরিবর্তন। আরও তোমরা তো ছেলেরা অনেকেই দেখছো ভিডিওটা, তোমরা তোমাদের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো নিজেরাই জানো, ঠিক আছে। কারণ তোমরা সবাই কিন্তু পিউবার্টিটা মনে হয় পেরিয়ে এসছো, ঠিক আছে। তোমরা যেহেতু ক্লাস 11-12-এ হয়তো পড়ো, তোমরা তাহলে পিউবার্টিটা পেরিয়ে এসছো। এবারে মেয়েদের ক্ষেত্রে শারীরবৃত্তীয় পরিবর্তনটাগুলো কি, মেয়েদের শরীর অনেক নমনীয় হয়, মেয়েদের শরীরে মেদ জমা হতে থাকে, এবং মেয়েদের যে স্তনগ্রন্থি তার বৃদ্ধি হতে থাকে,
এই সময়টা। অর্থাৎ কেন এগুলোর বৃদ্ধি কেন হবে? কারণ একটা মেয়ে সে কী হবে, পিউবার্টির পর অর্থাৎ বয়ঃসন্ধিকালের পর সে কিন্তু মা হওয়ার আস্তে আস্তে সে ক্ষমতা পেয়ে যাচ্ছে। তার জন্য মা হতে গেলে যে যে জিনিসগুলো লাগবে সব কিন্তু একটা মেয়ের শরীরে সেটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে। ঠিক আছে, এগুলো কি মেয়েদের শারীরবৃত্তীয় পরিবর্তন। ঠিক আছে, এরপরে আমাদের দেখতে হবে কি মানসিক পরিবর্তন। কি মানসিক পরিবর্তন? এটা খুব তোমরা প্রত্যেকে জানো যে মেয়েদের ছেলেদের প্রতি এবং ছেলেদের মেয়েদের প্রতি যৌন আকর্ষণ বৃদ্ধি হয় এই সময়। মানে কোন সময়ের পর থেকে? বয়ঃসন্ধিকাল থেকে। ঠিক আছে, মানে মেয়েদের ছেলেদের প্রতি আকর্ষণ বেড়ে যায় এবং ছেলেদের মেয়েদের প্রতি আকর্ষণ বেড়ে যায়। এবং ছেলেরা যে সত্যিকারে তারা ছেলে, তাদের মধ্যে সেই ছেলে সুলভ আচরণ তারা সেটা বুঝতে পারে। এবং মেয়েরাও যে তারা মেয়ে আস্তে আস্তে যে তারা মা হচ্ছে বা মা হবে এরকম যে তার শরীরটাকে ঈশ্বর বানাচ্ছে সেটাকেও কিন্তু তারা বুঝতে পারে যে তারা কিন্তু মেয়ে। সেই মেয়ে সুলভ এবং ছেলে সুলভ যে আচরণ ছেলে এবং মেয়ের মধ্যে কিন্তু চলে আসে এই সময়টা। এটাকে মানসিক পরিবর্তন। এবং যৌন পরিবর্তন কি? যৌন পরিবর্তন মানে আমি একটু আগেই তোমাদের বললাম যে যৌন পরিবর্তন মানে কি পুরুষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, তাদের প্রধান যৌনাঙ্গকে শুক্রাশয় এবং মেয়েদের ক্ষেত্রে প্রধান যৌনাঙ্গকে ডিম্বাশয়। এবং তাহলে কি এই যৌন পরিবর্তন মানে শুক্রাশয় পুরুষের ক্ষেত্রে আস্তে আস্তে বৃদ্ধি হবে এবং সেখান থেকে শুক্রাণু উৎপাদন হবে এবং শুক্রাণু উৎপাদনে যেগুলো সব সাহায্য করে যে অঙ্গগুলো সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং মেয়েদের ক্ষেত্রে সিমিলার হবে। মেয়েদের ক্ষেত্রে কী হবে, ডিম্বাশয়টা আস্তে আস্তে বড় হবে, সেখান থেকে ডিম্বাণু উৎপাদন হবে। তাদের ক্ষেত্রে একটা মাসিক চক্র সেটা শুরু হবে এই পিউবার্টির বয়স থেকে। এবং মেয়েদের ক্ষেত্রে যে বেবিটা যেখানে মানে ধারণ করবে মানে অর্থাৎ জরায়ু সেটাও কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। অনেক কিছু এখানে পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই পিউবার্টির পর থেকে। কিন্তু তোমরা বলবে ম্যাডাম আপনি বলছেন যে বয়ঃসন্ধিকাল যখন 9 থেকে 14 বছরেই মেয়েদের চলে আসে, তাহলে কেন সরকার নিয়ম করেছে যে মেয়েদের ক্ষেত্রে তাকে বিয়ে দিতে হবে 18 বছরের পর? ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু যেহেতু তোমরা জীববিদ্যার ছাত্রছাত্রী তোমাদের কিন্তু এটা জেনে রাখা উচিত। কারণ তোমরাও তো সমাজকে কিছু দেবে। কারণ তোমরাও যদি সমাজকে সচেতন করো তাহলেই কিন্তু এই সমাজটা কিন্তু আরও ভালোভাবে বেড়ে উঠবে। তাহলে কেন মেয়েদেরকে বলা হচ্ছে 18 বছর বয়সের পর বিয়ে দেওয়ার জন্য? দেখো তোমরা বলবে যে ম্যাডাম সায়েন্সে আমরা দেখছি কি বায়োলজিতে আপনি বলছেন যে বয়ঃসন্ধিকাল যখন 9 থেকে 14 বছরেই তো তাদের পিউবার্টি চলে আসে এবং পিউবার্টি চলে এলেই তারা মা হওয়ার ক্ষমতা পেয়ে যায়। কিন্তু মা হওয়ার ক্ষমতা একটা মেয়ে পেয়ে গেলেও 9 থেকে 14 বছর বয়সে কিন্তু সে সম্পূর্ণ একটা সন্তান ধারণের মতো এত বড় সেই কিন্তু মানে এত বড় যে কাজটা কিন্তু তার শরীর সেটাকে নিতে পারে না। এই জন্যই 18 বছরের আগে যেসব মারা মানে যারা হয়তো প্রেগনেন্ট হয়, যেসব মহিলারা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের কী হয়, অনেক কমপ্লিকেশান দেখতে পাওয়া যায়। অনেক সময় বাচ্চাটা ম্যালনিউট্রিশনে ভোগে, অর্থাৎ পুষ্টি ভালো পায় না, মা হয়তো প্রসবের সময় মারা যায়, অনেক কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। তার জন্য 18 বছর হয়ে যাওয়া মানে একটা মেয়ে সে একদম প্রাপ্তবয়স্ক হলো এবং তার শরীরের সমস্ত কিছু সুগঠিত হলো একটা সম্পূর্ণভাবে বাচ্চাকে ধারণ করার জন্য এবং বাচ্চাকে প্রসব করার জন্য। তার জন্যই মানে সব জায়গায় তোমরা জানো যে বাল্যবিবাহ সমস্ত জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? এই জন্যই। তাহলে তোমরা বুঝতে পারলে যে কেন 18 বছর বয়সে পর মেয়েদেরকে বিয়ে দিতে বলা হয়। এই জন্যে, কারণ তখন একটা মেয়ে সে সম্পূর্ণভাবে একটা সন্তানকে ধারণ করতে পারে এবং সে প্রসব করতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা যারা এখন ভিডিওটা দেখছো, ছেলে হোক বা মেয়ে হোক, তোমরা কিন্তু কখনোই এই ভুলটা করবে না যে কখনোই যারা তোমরা মেয়েরা দেখছো তোমরা কিন্তু 18 বছর বয়স হওয়ার পরই কিন্তু তোমরা বিয়ে করবে। এবং যারা ছেলেরা দেখছো, তোমার বাড়ির বোন হোক বা তোমাদের আশেপাশে যতই মেয়েরা থাকুক না কেন, তাদের কখনোই তোমরা 18 বছর আগে যার মানে যে মেয়েরই বিয়ে হবে তোমরা দেখবে তোমরা কিন্তু সেখানে প্রতিবাদ করবে। কারণ তোমরা বুঝতে পারছো যেহেতু তোমরা জীববিদ্যার ছাত্রছাত্রী, তোমরা কিন্তু সমস্ত কিছু খেয়াল রাখবে। কারণ তোমরা বলবে যে এই বয়সের পরে কিন্তু একটা মেয়ে সম্পূর্ণভাবে তৈরি হয়েছে একটা সন্তানকে ধারণ করার জন্য এবং সন্তানকে সে সম্পূর্ণভাবে সুস্থ একটা বাচ্চাকে সে প্রসব করতে পারে। তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি এরকম তোমরা আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো।